4 5 6 7 8 এই কোশ্চেনগুলো নিয়েই পার্ট বি। সো দেখে আমরা কত তাড়াতাড়ি শেষ করতে পারি। সেখানে দেখেন in 1972 the literacy rate of Bangladesh was 47%. 1972 সালে বাংলাদেশের হার ছিল 47%. Within 10 years of time it increased by 5% and stood at 52 in 1982. এবং 10 বছরের মধ্যে 1982 সালে এটা 5% বেড়ে 52% এ চলে যায়। Then there was a dramatic change in 30% taking the literacy rate to 65% in 1992. এরপরে 10 বছরে নাটকীয়ভাবে 13% শিক্ষার হার বেড়ে এটা 65% হয়ে যায়। বাট কিন্তু through the next 10 years কিন্তু পরের 10 বছরে it remained static. তার মানে 1992 সাল থেকে 2002 সাল পর্যন্ত এটা স্ট্যাটিক ছিল। There was an increase by only 1% and it was 66. তার মানে পরের 10 বছরে একই ছিল শুধুমাত্র 1%. Surprisingly enough the literacy rate went down or the next 5 years. কিন্তু surprisingly এটা পরের 5 বছরে ডাউনওয়ার্ড হয়ে যায়, নিচের দিকে চলে যায়। It slipped down to 60% in 2007. তার মানে 2002 সালে 66% থেকে 2007 সালে এটা 60% চলে আসে। There was again a sudden increase of 15% within the next 5 years. আবার মজার বিষয় হলো পরের 5 বছরে এটা আরো 15% বেড়ে যায়। In 2012 সালে literacy rate of Bangladesh stood at 75%. এটা খুবই ভালো তাহলে। Which was the highest in the time span of 40 years 1972 to 2010. এটাই ছিল সর্বোচ্চ শিক্ষার বাংলাদেশে এই 40 বছরে 2012 সাল পর্যন্ত। So we find that তাই আমরা দেখতে পাই যে the literacy rate of Bangladesh increased for the first 20 years. প্রথম 20 বছরের জন্য বাংলাদেশের শিক্ষার হার steadily ধারাবাহিকভাবে বাড়তে থাকে and remained static for a period of 10 years এবং পরে 10 বছর একইভাবে থাকে। Then it went down only for 5 years. পরে 5 বছর আবার এটা ডাউন হয়ে যায়। Lastly সবশেষে it increased having a sharp increase in the last 5 years. এবং সর্বশেষ যে লাস্ট 5 বছরে এটা আবার অনেক বেশি বেড়ে যায়। এই প্যাসেজটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে 4 আর 5 দুটো কোশ্চেনই আপনি আনসার করতে পারবেন। তো প্রথমত দেখেন কোশ্চেন বলা আছে complete the grid below appropriate information. So প্রথম আছে 47% dash year upward 47% বেড়েছিল কোন বছরে ইয়ার দিতে হবে। এখানে প্যাসেজটা দেখেন 47 ছিল 1972 so just এটা এখানে লিখলেই হবে। ওকে आंसर হয়ে গেল 2 নাম্বার কোশ্চেন দেখেন 1982 আপার তাহলে 1982 সালে কত পার্সেন্ট বেড়েছিল এটার आंसर কি হবে স্যার 5% বেশি হয়েছে মানে 52% সেকেন্ড অ্যানসার কতটুকু বেড়েছে সেটা দরকার নেই এখানে টোটাল কত হয়েছে সেটা লিখবেন এখানে পার্সেন্টেজ লিখবেন 52%। হ্যাঁ এটাই आंसर স্যার থার্ড নাম্বারটা কি হবে 66% 2002 হ্যাঁ সেটা কি আপার নাকি ডাউন এটা কি বেড়েছে নাকি কমেছে বলেন পরে স্ট্যাটিক ছিল তাই না সেটা বাড়েও না কমেও না এটা যেভাবে ছিল সেভাবেই লিখবেন আর স্ট্যাটিক লিখে দেন STATAC next 60% 2007 dash তাহলে 2007 সালে 60% এটা কি বেড়েছে নাকি কমেছে নাকি কি হয়েছিল স্লিপ ডাউন তাহলে কি লিখবেন স্লিপ ডাউন এখানে যেটা আপার ডাউনওয়ার্ড লেখা আছে আপনি ডাউনওয়ার্ড লিখবেন ঠিক আছে
দাগগুলো দিলেন যে দাগগুলো মুছেন, দাগগুলো মুছেন, দাগগুলো মুছে দেন। দাগগুলো মুছে দেন। সো পরের কোশ্চেনটা দেখেন, 75% ড্যাশ ড্যাশ আপওয়ার্ড। আপওয়ার্ড। তাহলে 75% কত সালে কত সালে বেড়েছে? জাস্ট সালটা লিখবেন, জাস্ট সালটা লিখবেন। লাস্ট সাল কত লাস্ট ছিল? সাল কত ছিল? 2000। 2000। স্যার 1972 থেকে 2012 হবে? না না, 75%। 75% 2012 should be. স্যার 3 নাম্বার স্ট্যাটিক কেন দিলেন? ঠিক আছে, ঠিক আছে। স্যার 3 নাম্বার স্ট্যাটিক কেন দিলেন? কারণ এই সময়টাতে এই 2002 সময়টাতে সালে 2002 সালে একটুকু বাড়ে নাই, একটুকু বাড়ে নাই, 1% বেড়েছে। 1% বাড়ছে স্যার, 1% বেড়েছে। এটা তো এটা একই, এটাকে একই ধরা হয়। এটাকে একই ধরা হয়। কেন 66% হয়েছে না? আর 1% এটা তো মানে অনেক বেশি হয়নি, এটাকে স্ট্যাটিক ধরবে। এখানে আপনি আপওয়ার্ড দিলে হবে, আপওয়ার্ড দিলে হবে। এখানে বলা ছিল, এখানে বলা ছিল এরকম দেয়া ছিল স্ট্যাটিক, স্ট্যাটিক, but through the next 10 years it remained static. There was an increase by only 1%. So দেখেন আপনারা 5 নাম্বার কোশ্চেনটা এখানে ট্রু ফলস, যদি ফলস হয় তাহলে আপনাকে কারেক্ট আনসার লিখতে হবে, আর যদি ট্রু হয় তাহলে ট্রু লিখলে। ফার্স্ট কোশ্চেন, in the period 1992 to 2002, 1992 সাল থেকে 2002 সাল, এই 10 বছর there was a sharp increase in the literacy rate. অনেক বেশি শিক্ষার হার বেড়েছে। এটা কি ট্রু না ফলস? ফলস। শুনলে হাসি পায় তাই না? যে অনেক বেশি বেড়েছে না? সেটা ফলস লিখবেন অবশ্যই, এবং অ্যানসার লিখবেন কি? অ্যানসার লিখবেন এভাবে লিখেন, in the period 1992 to 2012 the literacy rate was static. এই সময়টাতে শিক্ষার হার বাড়েনি, স্ট্যাটিক ছিল। সেকেন্ড কোশ্চেন, literacy rate was the lowest in the year 1972. 72 সালে শিক্ষার হার কম ছিল। এটা কি ট্রু না ফলস? অবশ্যই ট্রু। ট্রু। কারণ এই সময় ছিল, শুরুতে তো কমই ছিল। So just true. তারপরে literacy rate was the highest in 2012. 2012 সালে সর্বোচ্চ শিক্ষার হার ছিল। সেটাও ট্রু নাকি? তারপরে we find a dramatic change in the literacy rate in the period of 2007 to 2012. এটাও সেম, I mean true. Last term, the literacy rate went upwards in the period of 2002 to 2007. 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত শিক্ষার হার কি বেড়েছে? এটা ফলস, কারণ এই সময়টা তো অনেক বেশি কমে গিয়েছে। তাহলে অ্যানসারটা কি রকম হবে? The literacy rate went downwards in the period of 2002 to 2007. ঠিক আছে, এটা অ্যানসারটা ফলস লিখবেন। এভাবে লিখেন। So unseen passage শেষ। তারপরে দেখেন 6 নাম্বার কোশ্চেন।
6 number question বলা বলা question বলা হয়েছে read the text read the below text and below fill in the and gaps fill in the gaps using the clues using the given in clues the box. given in the box. There are more There are words more than words necessary. than যতগুলো necessary. শব্দ যতগুলো দরকার শব্দ তার দরকার থেকে এখানে বেশি তার শব্দ থেকে এখানে দেওয়া বেশি আছে। শব্দ দেওয়া আছে। So এখানে দেখেন So এখানে দেখেন every student every student expects expects a glorious a glorious result হবে অবশ্যই result হবে অবশ্যই নাকি? নাকি? So এক নম্বরে লিখেন এক নম্বরে result লিখেন result in the in examination the examination and for this maybe maybe this is the better better and for and for this this এজন্য কি এজন্য করা কি করা উচিত? উচিত? He tries hard and hard soul. and soul. সি নম্বরে কি হতে পারে কি বলেন? হতে পারে বলেন? স্মিথা বলেন। স্মিথা বলেন। Yes, sir. সি নম্বরে কি হতে পারে? দেয়ার দিতে পারে কিনা? দেয়ার দিতে পারে কিনা? Yes, sir. There are many ways to have a কি দিতে পারেন? কি দিতে পারেন? glorious এখানে glorious এখানে তো good name good দিতে পারতেন good দিতে box পারতেন এ বাট glorious দেওয়া আছে glorious দেওয়া আছে সেখানে glorious সেখানে দেবেন। glorious দেবে। ওকে ওকে তারপরে admission to the most institution is one of them তাহলে এখানে most institution এখানে কি হবে? এখানে কি হবে? famous বিখ্যাত এটা দেওয়া যায় না? এটা দেওয়া যায় না? joy এখানে কি famous institution হবে? হবে? আচ্ছা তারপর দেখেন f number এখানে কি দিতে পারি? most দিলে best হয় most of the students dream of hash admission সেখানে g number কি দিতে পারি? এখানে getting দিতে পারে। ওকে পেতে চায় অধিকাংশ স্টুডেন্টরা admission হতে চায় so getting to a famous institution S number কি দিতে পারে? S number আবার most সবথেকে বেস্ট হয় I think most দিতে পারি আমরা most get admission to their most of the students start to hash hard সেখানে কি work আছে নাকি স্টাডি আছে? সেখানে স্টাডি হার্ড after their final examination dash get এখানে কি হবে? to get so এটা অ্যানসারটা শেষ। আমরা আরেকবার পড়তে পারি every student expects a glorious result in the examination and for this he tries hard and soul. There are many ways to have a glorious result. Admission to the most famous institution is one of them. Most of the students dream of getting admission to a famous institution. Most of the students start to study hard after their final examination to get admission in their expected institution. So I think answer will be best. So এটা যদি শেষ হয়ে থাকে তাহলে দেখেন 7 নাম্বার কোশ্চেন হলো আপনি আপনার অ্যানসার দিতে পারবেন এখানে আপনার বক্সে কোনো শব্দ দেওয়া থাকবে না সো এখানে দেখেন বলা আছে ইন্ডিপেন্ডেন্স ইজ দা এখানে কি লিখবেন তাহলে আপনারা আগে একটু মতামত দেন শুনি প্রথমে বলেন জয় বলেন এই নম্বরে কি দিতে পারি? ইন্ডিপেন্ডেন্স ইজ the hash of a man.
Joy. Joy. শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? স্যার আমি বলতে পারি? হ্যাঁ স্মিতা বলেন। হ্যাঁ স্মিতা বলেন। স্যার বার্থ রাইট। গুড গুড। অর্ণব বলেন। The birthright of a man. ওকে ওকে অর্ণব কি মনে অর্ণব হয় কি মনে আপনার? হয় আপনার? হ্যাঁ স্যার। অর্ণব অর্ণব পারি না স্যার, পারি না। বার্থ এখানে বার্থ রাইট দিতে পারেন অথবা শুধু রাইট দিতে পারেন। রাইট দিতে পারেন। রাইট অফ এ ম্যান। রাইট অফ এ ম্যান। স্বাধীনতা হলো একজন মানুষের অধিকার অথবা বার্থ রাইট বার্থ দিলেও রাইট হয়, দিলেও হয়, জন্মগত জন্মগত অধিকার অধিকার দিলেও দিলেও হবে। জয় কি জয় কথা কি শুনতে কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? বি বি নাম্বার নাম্বার একটু পড়ে দেখেন কি হতে পারে। বি নাম্বারে বলা আছে বাট কিন্তু নো নেশন ক্যান ড্যাশ ইট উইদাউট স্ট্রাগল। কোন জাতি এটা গেইন ক্যান আছে, যদি ক্যান একটা মডেল ভার্ব, ক্যান থাকলে এরপরে যে ভার্বই লেখেন সেটা অবশ্যই রিয়ন লিখবেন। প্যাসিভ লিখতে পারেন অথবা গেইন লিখতে পারেন, কিন্তু গেইন লিখতে পারবেন না। ঠিক আছে? গেইন লিখতে পারেন কিন্তু ইডি হবে না। ইট উইদাউট সংগ্রাম ছাড়া কোনো জাতি এটা অর্জন করতে পারে না। তারপরে সি নাম্বার কি হতে পারে? সি নাম্বার দেখেন কি আছে? Our war of independence dash in 1971 সালে। যদি বাংলা সেন্টেন্সটা যদি এভাবে সাজান যে আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে সংগঠিত হয়েছিল। এই সংগঠিত হওয়ার শব্দটা সবথেকে বেস্ট ইংলিশ ওয়ার্ড হলো took place। হেল্ড দিলেও হবে বাট took place দ্যাট স্যার ended দিলে হবে? end দিলে হবে ended? না, মানে এটা কবে হয়েছিল সেটা বুঝাচ্ছে, কবে শেষ হয়েছে সেটা চাই। not appropriate। ঠিক আছে? Then people of all walks of life, and of course life, join the war with a smiling face to dash the country. So এখানে life then। আর লাস্ট অন খুবই সহজ। দেশটাকে কি করার জন্য মানুষজন হাসি মুখে যুদ্ধ দিয়েছিল? স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। ফ্রি দিলাম, সহজ শব্দ দিলাম। মানে ইন্ডিপেন্ডেন্স উপরে ছিল একবার, এটা দিলে হবে টু ইন্ডিপেন্ডেন্স। এর থেকে এটা দেন টু ফ্রি দ্য কান্ট্রি। সো আমি 1 2 3 4 5 যে পাঁচটা আনসার লিখে দিলাম, এই পাঁচটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আবার দেখেন একবার ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য রাইট অথবা বার্থ রাইট দিতে পারেন। আপনি যদি বার্থ রাইট দেন তাহলে হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য রাইট বার্থ রাইট অফ এ ম্যান বাট নো নেশন ক্যান অ্যাচিভ অথবা গেইন ইট উইদাউট স্ট্রাগল। Our war of independence took place in 1971. People of all life joined the war with a smiling face to free the country. এতটুকু যদি শেষ হয়ে থাকে তাহলে 8 নম্বর কোশ্চেন দেখেন। Match the part of the sentences from column A and column B to make 5 sentences by 5 complete sentences. Man has been dreaming of flying. কি হবে বলেন? like birds good তাহলে এটা ঠিক আছে। দ্বিতীয় সেন্টেন্স দিবেন at last his dream came true। Good. 3 the inventors of first aeroplanes were The Orville and Wilbur Wright. Orville and Wilbur Wright. Then invention of airplane The wonder of science.
is a wonder is of a wonder of science. science. It has It has is it is it একটাই তো থাকে একটাই তো থাকে man's long Man's journey long journey. মানে easiest মানে easy easiest it হবে মানে এটা সহজ করে এটা দিয়েছে সহজ করে দিয়েছে মানুষের জার্নি মানুষের জার্নি সেটা অ্যানসারকে লিখে সেটা দিতে answer হবে লিখে দিতে হবে No, sir. তারপরে এখানে এখানে ভ্যারিয়েবল লিখে দিতে পারেন যে প্রথমে প্রথমে এর এর সাথে হবে ই ই বি এর বি এর সাথে সাথে সি সি বি এর সাথে বি এর থ্রি এর সাথে থ্রির সাথে বি বি আর চার চার নম্বরে হবে নম্বরে হবে এ এ আর লাস্ট আর লাস্ট অন ডি আগামী 3টা পর্যন্ত সো অ্যানসার গুলো বুঝতে পেরেছেন স্মিতা স্মিতা জয় জয় Yes, sir. জয় 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 তো কথাই বলে জয় তো কথাই বলে না এটাই ছিল অ্যানসার সেটাই ছিল এবং answer এবং এতটুকুই এতটুকুই পার্ট বি পার্ট বি সো টাটা বাই বাই টাটা বাই বাই Thank you.